আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম। রাত্রির শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। শপথ নিলেন চাকসুর নবনির্বাচিত ছাত্র প্রতিনিধিরা, নিরাপদ ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস গড়ার অঙ্গীকার। জামায়াত ইসলামী সরকারকে চাপে ফেলে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চালাচ্ছে অভিযোগ বিএনপির। মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ। এবং মাদারীপুরে ভূমি অধিগ্রহণ জটিলতায় দীর্ঘদিন ধরে বন্ধ 11.5 কোটি টাকা ব্যয়ে সেতু নির্মাণ কাজ, চরম দুর্ভোগে এলাকাবাসী। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শপথ নিলেন চাকসুর নবনির্বাচিত ছাত্র প্রতিনিধিরা। দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের অডিটোরিয়ামে নির্বাচিতরা শপথ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শপথ পাঠ করান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ইয়াহিয়া আখতার। পরে উপাচার্যের নিকট চাকসুর গেজেট হস্তান্তর করেন নির্বাচন কমিশনরা। কেন্দ্রীয় সংসদে নির্বাচিত প্রার্থীদের শপথ গ্রহণের পর একে একে প্রতিটি হল ও হোস্টেল সংসদে নির্বাচিত প্রার্থীদের শপথ পাঠ করানো হয়। এ সময় শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস গড়ার অঙ্গীকার করেন ছাত্র প্রতিনিধিরা। উপাচার্য প্রশাসন অধ্যাপক ডক্টর কামাল উদ্দিন, উপাচার্য একাডেমিক অধ্যাপক ডক্টর শামীম উদ্দিন খান এবং প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মনির উদ্দিন এর সঙ্গে উপস্থিত ছিলেন। গত 15 অক্টোবর 35 বছর পর অনুষ্ঠিত হয় চাকসু নির্বাচনে ভিপি, জিএস সহ 26টি পদে 24টিতেই বিজয়ী হন ছাত্র শিবির সমর্থিত প্যানেল। জামায়াত সবসময় রাজনৈতিক ফায়দা লুটে ইসলামের নাম ব্যবহার করে বিভ্রান্তি ছড়িয়েছে, এখনো তাই করছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী স্বপু। মুন্সিগঞ্জের শ্রীনগরের কোলাপাড়া বাজারে বিএনপি ঘোষিত 31 দফা কর্মসূচির লিফলেট বিতরণ শেষে তিনি এই মন্তব্য করেন। জামায়াত অতীতের মতো ষড়যন্ত্র ও চক্রান্তের রাজনীতি অব্যাহত রেখে অন্তর্বর্তী সরকারকে চাপে ফেলে নির্বাচন পেছাতে চায় বলেও মনে করেন মীর শরফত আলী স্বপু। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জামায়াত মানে একটা ঝামেলা, এরা প্রতিটি ক্ষেত্রে 71 সাল থেকে শুরু করে এবং এরশাদকে স্বৈরাচারকে টিকিয়ে রাখছিল এই জামাতি, এবং এই জামাত ফেসিবাদ শেখ হাসিনার সাথে মিটিং করে বিএনপির বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছিল। কোনো কাজ হবে না। আমরা স্পষ্ট বলে দিতে চাই, আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের দাবিতে চট্টগ্রামের ফটিকছড়িতে লিফলেট বিতরণ করা হয়েছে। উপজেলার বিবির হাট বাজারে এই কর্মসূচিতে অংশ নেন বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সহ সম্পাদক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী। তিনি বলেন, এই দফাগুলো বাস্তবায়ন হলে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, জবাবদিহিমূলক প্রশাসন প্রতিষ্ঠা এবং জনগণের মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা সম্ভব হবে। নেতারা সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে এই আন্দোলনকে আরো তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। ফটিকছড়ির লোকজন আজকে বোর্ডাজে উদ্গ্রীব হয়ে পড়ছে। তারা চায় একটা সন্ত্রাসমুক্ত ফটিকছড়ি, তারা চায় একটা শান্তির ফটিকছড়ি, তারা চায় একটা সম্প্রীতির ফটিকছড়ি, তারা চায় একটা উন্নয়নের ফটিকছড়ি। আমরা ফটিকছড়িতে বিপুল ভোটের ব্যবধানে বিএনপি নির্বাচিত হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে দেশের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করা হয়েছে। পাবনার সুজানগরে তারেক রহমানের 31 দফা ঘরে ঘরে পৌঁছে দিতে লিফলেট বিতরণ ও বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা করেছে বিএনপি। দুপুরে সুজানগর উপজেলার রাজার কাছারি মাঠ থেকে এই কর্মসূচি শুরু হয়। পরে সুজানগর পৌর এলাকা ও বেড়া উপজেলার কিছু এলাকা ঘুরে পুনরায় একই মাঠে এসে এই কর্মসূচি শেষ হয়। পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সুজানগর উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুল হালিম সাজ্জাদ সহ অন্যান্য নেতারা এই কর্মসূচিতে অংশ নেন। কুষ্টিয়ায় বড়বাজার রেলগেট এলাকা থেকে এই কর্মসূচি শুরু হয়। পরে সেখান থেকে ঘোড়ার হাট হয়ে বড়বাজারের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করা হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুবউদ্দিন। দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ভেলবাড়ি ইউনিয়নে বিএনপির পথসভা শেষে 31 দফার লিফলেট বিতরণ করা হয়। বিএনপির
নির্বাহী কমিটির সদস্য রেজওয়ানুল হক ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ খান খোকন সহ অন্যান্য নেতারা এ সময় উপস্থিত ছিলেন। ময়মনসিংহের ভালুকায় ৩১ দফা কর্মসূচি সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে রাজৈ ইউনিয়নের জামিরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গণসমাবেশের আয়োজন করা হয়। পরে লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ ও ভালুকা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফখরুদ্দিন আহমেদ বাচ্চু। মাদারীপুরের শিবচরে 11.5 কোটি টাকা ব্যয়ে সেতুর নির্মাণ কাজ দীর্ঘদিন ধরে বন্ধ। ভূমি অধিগ্রহণ জটিলতায় আটকে আছে কাজ, এতে দুর্ভোগে পড়েছে আশেপাশের অন্তত 10,000 মানুষ। নির্মাণ কাজ দ্রুত শেষ করে সেতুটি খুলে দেওয়ার দাবি এলাকাবাসীর। মাদারীপুর প্রতিনিধি এসআর শফিক স্বপনের তথ্য ছবিতে রিপোর্ট জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। প্রায় 2 বছর আগে শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের চান্দেরচর বাজার সংলগ্ন এই সেতুর নির্মাণ কাজ শুরু করে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ এলজিইডি। প্রায় 10,75 লাখ টাকা ব্যয়ে 66 মিটার দৈর্ঘ্য ও 9.80 মিটার প্রস্থের এই সেতুর কাজ গত বছর মে মাসের মধ্যে শেষ হওয়ার কথা, কিন্তু জুলাই অভ্যুত্থানের পর বন্ধ হয়ে যায় এর নির্মাণ কাজ। সেতু না থাকায় যাতায়াত সহ পণ্য পরিবহনে ব্যাপক ভোগান্তিতে পড়েছেন উমেদপুর, ভদ্রাসন ও কুতুবপুর 3টি ইউনিয়নের মানুষ। ওই বিল্ডিংটার জন্য একটা মামলা হয়েছে বিরোধের নামে। এই মামলার কারণে এখানে যে মাল সামানা ছিল এগুলো সব লয়ে গেছে। ইউনিয়নের লোকজন এখান দিয়ে শত লোকজন প্রতিনিয়ত যাতায়াত করে। এই ব্রিজটার কারণে গাড়ি ঘোড়া চলতে পারে না। ব্রিজটার কাজ বন্ধ হওয়ার কারণে এত দুর্ভোগ হইতেছে মানুষের, মাঝে মাঝে ভ্যানের চাক্কা ইয়া মানুষ পুড়ে যায়। মানুষের দুর্ভোগ দিনের দিন আরো বাড়তেছে। এখন তো বর্ষাকাল, এখন দু একদিন পর পরে বৃষ্টি হয়, বৃষ্টি হলে গাড়ি ঘোড়া চলতে খুব কষ্ট হয়। অনেক মানুষের হাত পাও ভাঙছে। এরপর বড় ট্রাক আসলে আমরা যাইতে পারি না, সাইড দেওয়ার মতন কোনো জায়গা নাই। আমরা আশা করি যেন ব্রিজটা দূরত্ব হয়ে যায়। এলজিইডি বলছে ভূমি অধিগ্রহণ সমস্যার সমাধান না হলে কাজ শুরু করা সম্ভব নয়। এই ব্রিজটির ভূমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতার কারণে কাজটি বন্ধ অবস্থা আছে এবং ডিসি অফিসে কন্টিনিউ আমরা ডিসি অফিসে যাই। এদিকে জেলা প্রশাসন বলছে অধিগ্রহণ করার আগে সেতুর কাজ শুরু করায় জটিলতা তৈরি হচ্ছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছেন তারা। সার্বিক বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পত্রের মাধ্যমে জানানো হয়েছে এবং এটি কার্যক্রমটি চলমান আছে। আমরা যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পাই সেই অনুযায়ী পরবর্তী কার্যক্রম গ্রহণ করব। সেতুটি চালু হলে শিবচর উপজেলার মানুষের দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে বলে জানান স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বরিশাল সরকারি বিএম কলেজ ছাত্র সংসদ বাক্স নির্বাচনের দাবিতে প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে দেয় শিক্ষার্থীরা। দুপুরে প্রশাসনিক ভবনের সামনে তারা বিক্ষোভ প্রদর্শন করে, এরপর ভবনে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীরা বলেন, দীর্ঘ প্রায় 2 যুগ ধরে এই ছাত্র সংসদ অচল অবস্থায় রয়েছে, ফলে 32,000 শিক্ষার্থীর মত প্রকাশ, নেতৃত্বের বিকাশ ও কলেজের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। সর্বশেষ 2002 সালের 13 আগস্ট বাক্স নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। আগামী রবিবারের মধ্যে দাবি মানা না হলে অনির্দিষ্টকালের জন্য আন্দোলন সহ আমরণ অনশনে যাওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। বগুড়া শহরের সুফি সাধক শাহ ফতে আলীর মাজার সংলগ্ন কালী মন্দিরের সহাবস্থান সৃষ্টি করেছে ধর্মীয় সম্প্রীতির এক অনন্য উদাহরণ। ইসলাম ও হিন্দু ধর্মের অনুসারীরা শত শত বছর ধরে নিজ নিজ ধর্ম পালন করছেন, যা 2 ধর্মের মানুষের মাঝে মেলবন্ধনের সৃষ্টি করেছে। বগুড়া থেকে আজিজুল হাকিম রুমনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আশিকুর রহমান। বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথার খুব কাছেই বিশিষ্ট সুফি সাধক ও ইসলাম প্রচারক হযরত শাহ ফতে আলী আসকালী রহমাতুল্লাহ আলাইহির মাজার ও মসজিদ। প্রতিদিন কবর জিয়ারত ও নামাজ আদায়ে শত শত মানুষ আসে মাজার প্রাঙ্গণে। তার পাশেই নগরীর অন্যতম প্রাচীন হিন্দু উপাসনালয় আনন্দময়ী কালী মন্দির। সেখানেও প্রতিদিনই ভিড় জমে ভক্তদের। বিশ্বের নানা প্রান্তে যখন ধর্মীয় উগ্রতা ছড়িয়ে পড়ছে, তার বিপরীতে দাঁড়িয়ে বগুড়ার মুসলিম ও হিন্দু ধর্মের অনুসারীরা সম্প্রীতি বজায় রেখে নিজ নিজ ধর্ম পালন করে চলছেন। প্রতি বছর হযরত শাহ ফতে আলীর ওরস শরীফে হাজারো ভক্ত জিকির, আজগার ও দোয়া মাহফিলে অংশ নেন। অপরদিকে কালী পূজাতেও মন্দিরে ঢল নামে মানুষের।
এটা হচ্ছে খুবই মিলেমিশে এখানে পূজা উদযাপন করা হয়। এখানেও যেমন আমরা বাতি দিই, এখানে হিন্দু মুসলমানের কোনো ভেদাভেদ নাই। এখানে ওদের ধর্ম ওরা পালন করে, আমাদের ধর্ম আমরা পালন করতেছি। কালী আছে, উনিও পাশে আছেন, তো এই দুজনের মধ্যে একটা অন্যরকম একটা মানে আছে ভূমিকা এই জায়গাটায়। যুগ যুগ ধরে ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে তারা যার যার ধর্ম পালন করছেন বলে জানালেন মাজার কমিটির সাধারণ সম্পাদক। মায়ের কাছে আসতে বাপের কাছে আসা লাগবে, বাপের কাছে আসতে মায়ের কাছে যাওয়া লাগবে। এটা কিন্তু খালি আমাদের ধর্ম ছাড়া সমস্ত ধর্মের মানুষ আসা যাওয়া করে। পূজা অর্চনায় কখনোই কোনো বাধার সম্মুখীন হননি বলে জানালেন কালী মন্দিরে আসা হিন্দু ধর্মাবলম্বীরা। আমার দেখা পর্যন্ত অন্তত বা আমার পূর্বপুরুষে যারা এখানে ছিলেন তাদের দেখা পর্যন্ত এখানে কোনো সম্প্রীতির কোনো ব্যত্যয় বা বিভেদ বা কোনো গন্ডগোল বা এই ধরনের কোনো কিছু হয় না। এভাবেই যুগের পর যুগ ধরে সম্প্রীতি ও মানবতার বন্ধন অটুট থাকুক, এমনটাই প্রত্যাশা সকলের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বিসিআইসি সার ডিলারদের কমিশন ও সারের বরাদ্দ বৃদ্ধি না করে সার ডিলার নিয়োগ নীতিমালা 2025 বাস্তবায়ন উদ্যোগের প্রতিবাদে রংপুরে অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়। পরে 2009 সালের বিদ্যমান সার নীতিমালা বহাল রাখার দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন ডিলাররা। মাগুরায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অনুমোদনবিহীন শিশু খাদ্য বিক্রির অভিযোগে 2 প্রতিষ্ঠানকে 1 লাখ টাকা জরিমানা করা হয়েছে। সকালে শহরের জামরুলতলা এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক সজল আহমেদ এই অভিযান পরিচালনা করেন। এ সময় ভাই ভাই স্টোরকে 30,000 টাকা এবং মামুন স্টোরকে 70,000 টাকা জরিমানা করা হয়। এছাড়া মামুন স্টোরকে 10 দিন দোকান বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়। নারী সংবাদকর্মী স্বর্ণময়ীর আত্মহত্যা প্ররোচনায় দায়ীদের শাস্তি ও কর্মস্থলে নারীদের নিরাপত্তার দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সকালে শহরের পোস্ট অফিস মোড়ে সামাজিক ও সাংস্কৃতিক কর্মীরা এই কর্মসূচির আয়োজন করে। এ সময় বক্তারা ঢাকা স্ট্রিমের নারী সংবাদকর্মী স্বর্ণময়ী বিশ্বাসের আত্মহত্যায় যারা প্ররোচনা দিয়েছে তাদের দ্রুত শাস্তির দাবি জানান। শ্যামাপূজা উপলক্ষে পিরোজপুরের নাজিরপুরের শাখারীকাঠি ইউনিয়নের কালীগঙ্গা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে শাখারীকাঠি সর্বজনীন কালী মন্দিরের আয়োজনে 1 কিলোমিটার ব্যাপী নৌকা বাইচ দেখতে কয়েক হাজার দর্শক ভিড় জমায়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান। নাজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান, নাজিরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক SM শিপার ও শাখারীকাঠি সর্বজনীন কালী মন্দিরের সভাপতি অনুপ কুমার মণ্ডল এর সময় উপস্থিত ছিলেন। 8টি নৌকা বাইচ দল এতে অংশ নেয়। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।